সংবিধান মানুষের জন্য, এবং সংবিধানের আইন দ্বারা সবকিছু কিন্তু হয় না। সংবিধানের একটা প্রসেসের ভিতরে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সাংবিধানিক স্পিরিট। সাংবিধানিক স্পিরিটটা ঠিক আছে কিনা, সেই স্পিরিটটা কি? সেই স্পিরিটটা হলো জনগণের ইচ্ছা প্রকাশ, এবং জনগণ যে ইচ্ছা প্রকাশ করবে, এমনকি গ্রেট ব্রিটেন যেখানে সার্বভৌমত্ব, পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো সুপ্রিম, কারণ ইউকেতে কোনো লিখিত সংবিধান নাই, ওখানে কিন্তু পার্লামেন্টটি প্রথমে আপনার গঠিত হয়েছে। যে গণভোটকে আপনার আইনি ভিত্তি দিতে বর্তমানে যারা সংসদে গেছেন তাদের অনেক অনীহা দেখা যাচ্ছে, এবং এই অনীহাটার ভিতরে একটা জিনিস আছে যে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু আপনার বিভিন্ন সাংবিধানিক আইনকে উনি নিয়ে আসতেছেন সামনে, এবং এই আইনের কচকচানিতে, যেটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন যে এই আইনের কচকচানিতে আমরা বিভ্রান্ত, আমরা কিন্তু বুঝতে পারছি না যে উনি ঠিক কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। এবং আপনার কচকচানিটা এত দূর গিয়ে পৌঁছেছে যে উনি খালি আইনের কথাই বলছেন। যেরকম উনি বলছেন গণভোটকে আমরা মেনে নেব না, একবার বলছেন উনি সাংবিধানিক সার্বভৌমত্বের জন্য, আর একবার বলছেন যে সংবিধানে এটা নাই। দুটাই বলছেন, এবং দুটার ভিতরে কিন্তু আপনার রাজনীতির একটা থিওরি আছে, যেটাকে বলে একটা পার্লামেন্টারি সভরেনিটি আর একটা হলো কনস্টিটিউশনাল সভরেনিটি। এই দুই আর্গুমেন্ট যদি দেখান, তাহলে কিন্তু উনি বলতে পারেন যে গণভোটকে আমাদের মেনে নেওয়া আমাদের জন্য লিগালি বাইন্ডিং না। কিন্তু উনি একটা জিনিস বলে যাননি, ইচ্ছা করেই বলছেন না, সেটা হলো সংবিধান মানুষের জন্য, এবং সংবিধানের আইন দ্বারা সবকিছু কিন্তু হয় না।